সমস্যা সুন্নিয়তের করণীয়, সুফিবাদের সমস্যা সুফিবাদের করণীয়। বাংলাদেশ সুফিবাদী ঐক্য ফোরামের কেন্দ্রীয় পরিষদের উদ্যোগে বর্তমান প্রেক্ষাপটে সুফিবাদীদের করণীয় শীর্ষক গোলটেবিল বৈঠক বুধবার 10 ডিসেম্বর বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবে সুলতান আহমেদ হলে সম্পন্ন হয়েছে। অ্যাডভোকেট আবু নাসের তালুকদার সাহেবকে আজকে আমাদের ঐক্য ফোরামের চেয়ারম্যান সাংবাদিক নূর মোহাম্মদ রানার সভাপতিত্বে ও মহাসচিব মাস্টার মোহাম্মদ আব্দুল হোসেনের সঞ্চালনায় গোলটেবিল আলোচনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঐতিহ্যবাহী মাইজভান্ডার দরবার শরীফের গাউসিয়া আহমদিয়া মঞ্জিলের নাইবে শাহজাদান শীল শাহ সুফি সৈয়দ সাজ্জাদ হোসেন সোহেল আল মাইজভান্ডারি মার্জা জিলুল আলী। মুখ্য আলোচক ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামাতের কো চেয়ারম্যান অধ্যাপক আল্লামা মুফতি সৈয়দ মোহাম্মদ ওসিউর রহমান আল কাদেরী। বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন ঐক্য ফোরামের কেন্দ্রীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান ও জাতীয় নাগরিক অধিকার ও নির্বাচন বিশ্লেষক আবুল বরকত আকাশ। আয়োজিত গোলটেবিল বৈঠকে বক্তারা বলেন, সুফিবাদী ইসলামের নির্যাস, ইসলামের শান্তিবাদী উদারনৈতিক দর্শনে সুফিবাদীর পক্ষে যুগে যুগে দেশে দেশে প্রচার প্রসারে এগিয়ে এসেছে আউলিয়া কারামগণ। শুধুমাত্র মাহফিল এর মধ্যে নিবদ্ধ থাকি, শুধুমাত্র ওরসের মধ্যে নিবদ্ধ থাকি, আমরা নিজেদের মধ্যে যে জ্ঞান বিনিময়, জ্ঞান চর্চা হবে, ওটার নির্দিষ্ট কিছু আনুষ্ঠানিকতা দরকার হয়। এই ধরনের এই যে গোলটেবিল যে বৈঠক হচ্ছে, এটি হচ্ছে এখানে সব শ্রেণীর, সব পেশার, সব দরবারের এখানে প্রতিনিধিরা আছেন। তারা যার যার অবস্থান থেকে সুন্নিয়তের সমস্যা সুন্নিয়তের করণীয়, সুফিবাদের সমস্যা সুফিবাদের করণীয় বলবেন। ওইখান থেকে বিভিন্ন সমাধানগুলো বেরিয়ে আসবে। আমরা যদি এই ধরনের গোলটেবিল আলোচনা আরো বিভিন্ন ভাবে যদি আমরা মিডিয়ার মাধ্যমে, অনলাইন অফলাইনের মাধ্যমে জাতিকে যদি আমরা সচেতন করতে পারি, সত্যিকার সুফিবাদ কাকে বলে। বন্ডামির নাম কোনো সুফিবাদ নয়। যারা মজনুন, পাগল, নিজের হুঁশ আকল নাই, এদের জন্য কোনো শরীয়ত নাই। শরীয়তের ইসলামী ফিক, ইসলামী আইন শাস্ত্রের বিধান অনুযায়ী মুকাল্লাফ বিশ্বরা নামাজ, রোজা, হজ, যাকাত এসব বিধান অপরিহার্য হলো আপনার যাদের বিবেক ঠিক আছে। আমরা যে সুফিজম করছি, আমরা সুফিজমের পক্ষে কাজ করছি, সুফিজমকে নিয়েই কাজ করছি। তার অর্থ এই নয় যে আমরা মানবতার কর্মকাণ্ড করছি না, মানবিক কর্মকাণ্ড করছি না। আমরা এমন কোনো কাজ নেই, এমন কোনো কর্মযোগ্য নেই যে বাংলাদেশ সুফিবাদী ঐক্য ফোরাম বিগত কয়েক বছরে করেনি। মানবিক কার্যক্রম থেকে শুরু করে, মানুষের সহযোগিতা থেকে শুরু করে, চিকিৎসা থেকে শুরু করে, সবচেয়ে বড় বিষয় হচ্ছে শীতকালীন শীত বর্ষা থেকে শুরু করে সভা, সেমিনার, সিম্পোজিয়াম যতটুকু করা দরকার আমরা আমাদের জায়গা থেকে নিরলস ভাবে করার চেষ্টা করেছি। আমাদের উদ্দেশ্য হচ্ছে আমাদের এই প্ল্যাটফর্মে, আমাদের ব্যানারে, আমাদের প্যান্ডেলে সকলের সমন্বয় থাকবে। দল, মত, আদর্শ, নীতি, সিলসিলা, নিয়ম, কানুন, কাঠামো এবং আপনার পোশাক আশাক ভিন্ন থাকতেই পারে। আকীদা যদি আহলে সুন্নাত ওয়াল জামাতের হয়, আকীদা যদি সুন্নিয়তের ভিত্তিতে হয়, তাহলে সুন্নিয়ত সবার। মাইজভান্ডারি রহমতুল্লাহ আলাইহি ওই পথের উপরেই ছিলেন এবং আছেন। শাহিনশাহী সিরকোট। আজকে যে বাংলাদেশে আমরা উপস্থিত হয়েছি, এটা হচ্ছে সুফি সাধক দরবারদের, সুফি সাধকদের বাংলাদেশ। এই বাংলাদেশে আজকে সুফি সাধকরা লাঞ্ছিত, বঞ্চিত। কেন? কারণ এই সুফি সাধকরা, যারা আল্লাহর ওলিরা এদেশে এসে তাদের যেই দিক নির্দেশনা, যাদের যে প্রেম ভালোবাসা, যেভাবে ইসলাম প্রচার করেছেন, আজকে আমরা সেই জায়গা থেকে আমরা সরে গিয়েছি। যার জন্য আজকে বাংলাদেশে আমরা, শুধু বাংলাদেশে নয়, ভারতের মধ্যে মুসলমান আরো কঠিন পরিস্থিতিতে আছে। পুরো বিশ্ব মুসলমান নির্যাতিত, নিপীড়িত। পাশাপাশি বাংলাদেশ তো আমরা আছি, আমাদের বিষয়গুলো আমরা তো জানি। আমি শুধু এতটুকু বলবো, আমি বর্তমান সরকারের কাছে আমি সবিনয় অনুরোধ জানাবো, সুফিবাদীদের উপর যে নির্মম নির্যাতন চলছে, এটা রাষ্ট্রীয়ভাবে বন্ধ করা দরকার এবং যারা এই নির্মম নির্যাতন করতেছেন তাদেরকে আইনের আওতায় আনা দরকার। গোলটেবিল বৈঠকে এ সময় শাহজাদান শীল শেখ ফয়সাল করিম, আল্লামা হাফেজ শাহ আলম নইমি, শাহজাদা সৈয়দ নাফিজুর রহমান আল হাসানি, অ্যাডভোকেট আবু নাসের তালুকদার, অধ্যাপক আবু তালেব বেলাল, ডক্টর আল্লামা আনোয়ার হুসাইন সহ চট্টগ্রামের প্রসিদ্ধ দরবার শরীফের আওলাদ, বিভিন্ন দরবারে শাহজাদান শীল, পীর মাশায়েখ, ওলামায়ে কেরাম, শিক্ষাবিদ, গবেষক ও সাংবাদিক সহ বিভিন্ন নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। ডেস্ক রিপোর্ট 24 চট্টগ্রাম।